কমলপুর মহকুমার ১ নং কলাছড়ি গ্রামের ধলাই নদীর তীরে স্বপ্নের দুধের ফ্যাক্টরি অন্তর্জলি যাত্রায় পরিণত হয়েছে। ২০১৬ সালে টাটা কর্তৃপক্ষ সামাজিক দায়বদ্ধতা নিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় কয়েক কোটি টাকা ব্যয় করে ত্রিপুরা ধলাই জেলার কমলপুর মহকুমার ১ নং কলাছড়ি গ্রামের ধলাই নদীর তীরে স্থাপন করে ডায়েরি ফার্ম। টাটার পক্ষ থেকে উন্নত মানের গাভী ক্রয় করার জন্য গোপালকদের লোন দেওয়া হয়। পরবর্তী সময়ে গোপালকদের কাছে থেকে দুধ ক্রয় করে চালু করা হয় দুধ ফ্যাক্টরি। এর মধ্যে ২০১৮ সালের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ২ মাস চালু থাকার পর দুধের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। অর্থাৎ আজ প্রায় ৬ বছর যাবত দুধের ফ্যাক্টরি বন্ধ। কেন বন্ধ কেউ মুখ খুলছে না, সবাই বলে জানি না। ইতিমধ্যেই নেশাগ্রস্ত গ্রামের কয়েকজন যুবক প্রকাশ্যে দিনের বেলায় ফ্যাক্টরিতে প্রবেশ করে মেশিনগুলির মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। বর্তমানে স্বপ্নের দুধের ফ্যাক্টরিতে চতুর্দিকে জঙ্গল হয়ে বিষধর সাপের বাসা তৈরি হয়েছে। তবে সরকার উদ্যোগ নিলে পুনরায় দুধ ফ্যাক্টরি চালু করা হোক চাইছে গ্রামের গোপালক বেনিফিশিয়ারিরা। ফ্যাক্টরি চালু হলে তাদের সেখানে কাজ করে পয়সা রোজগার করবে, উন্নত হবে গোটা কমলপুর মহকুমা, এমনই আশা ব্যক্ত করেন গ্রামের গোপালক সহ বেনিফিশিয়ারিরা। আচ্ছা, তো আপনাদের কলোনির মধ্যে দেখলাম একটা দুধ ফ্যাক্টরি, এটা বন্ধ হয়ে আছে। কত বছর যাবৎ বন্ধ? প্রায় 6 বছর। কেন বন্ধ হয়েছে এটা তো কইতে পারি না। আচ্ছা, তো আপনার কি চান যে এটা চালু হইলে ভালো, গ্রামের উন্নতি হইব, হুম, আমরাও শ্রমিক কাজ করতে পারবো। হুম। চালু হইলে ভালো, চালু হইলেই ভালো হয়। তো দুই একদিন নাকি এটা প্রথম অবস্থায় চালু ছিল, চালু ছিল, বললাম না। তখন কি আপনি এখানে কাজ করতেন? কাজ করছি। কিসের কাজ করতেন? দুদিন আমরা দুধ সেল করছি। আচ্ছা, দুধ সেল হইতো? সেল হয়েছে। ও, দুধটা কই থেকে কিন্তু তারা তো গ্রামে গ্রামে যে গরু টরু দিছিল তারা থেকে দুধ তারা সংগ্রহ করে আইন এখানে দিত। ও, সংগ্রহ করে আইনা দিত, এটা প্যাকেটিং হইতো? এখানে প্যাকেটিং। তো আপনারা কি চান? চালু ইমিডিয়েটলি চালু হইলে ভালো আরো।